মডেলিং, গ্ল্যামার আর আলো ঝলমলে সবুজ অঙ্গন সবকিছুর বাইরে নিজেকে আলাদা পরিচয়ে প্রতিষ্ঠিত করেছেন পিয়া জান্নাতুল। কারণ তিনি শুধু মডেল বা অভিনেত্রী নন, নিয়মিত আইন পেশাতেও সক্রিয়। এক সময় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের চেম্বারে সহকারী আইনজীবী হিসেবে কাজ করেছেন তিনি। তবে কয়েক বছর আগে ঘটে যাওয়া একটি ঘটনা বদলে দিয়েছিল পিয়ার পরিচিতি। ব্যারিস্টার সুমনের পাশে কালো কোট পরে দাঁড়িয়ে থাকা একটি ভিডিওতে তাকে দেখা যায় মুচকি হাসতে। মুহূর্তেই সেই ক্লিপ ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। সাধারণ একটি হাসি রাতারাতি ভাইরাল হয়ে যায়। অসংখ্য রিলস, মিম আর ভিডিও তৈরি হয় সেই মুহূর্তকে ঘিরে। তখন অনেকের কাছেই নতুন মুখ ছিলেন পিয়া, কিন্তু এক ঝলক হাসি তাকে ট্রেন্ডিং তালিকার শীর্ষে তুলে দেয়। সম্প্রতি একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন পিয়া জান্নাতুল। তখন আবার আলোচনায় আসে সেই মুচকি হাসির প্রসঙ্গ। তিনি জানান, সেই হাসির জন্য তাকে গুনতে হয়েছে বিশাল মাসুল, বিশেষ করে 5 আগস্টের পর। তার ভাষায়, তখন কোন ভুলে হেসেছিলাম আমি জানি না, কিন্তু ভাইরাল হওয়ার পর থেকে যে পরিমাণ ভোগান্তির মধ্য দিয়ে গিয়েছি, বিশেষ করে 5 আগস্টের পর, সেটা বলার বাইরে। সবুজ অঙ্গনে অনেক তারকায় আইন বিষয়ে পড়াশোনা করেছেন বা আইনজীবী ডিগ্রি অর্জন করেছেন, কিন্তু আদালতে নিয়মিত প্র্যাকটিস করেন এমন তারকা খুবই বিরল। পিয়া জান্নাতুল সেই বিরল উদাহরণগুলোর একটি নাম। তবে একটি সাধারণ মুচকি হাসি যে তাকে দেশের আলোচনায় এমনভাবে তুলে দেবে, আবার একই সঙ্গে অস্বস্তি ও বিব্রতকর পরিস্থিতিতেও ফেলবে, সেটি হয়তো কখনো কল্পনাও করেননি তিনি। আজও সেই ভাইরাল ক্লিপ নিয়ে আলোচনা থেমে যায়নি।